এবং হেফাজত তার অবস্থান নিয়ে দেশের পক্ষে এবং ইসলামের পক্ষে অটল এবং অটুট থাকবে ইনশাল্লাহ। এবং আমি আশা করছি যে এটা ইতিবাচক দিকেই যাবে এবং হেফাজতের মধ্যে বিভক্তি আসবে না ইনশাল্লাহ। এই সাব কমিটি গঠনটাকে একটা আনুষ্ঠানিকতা, যেহেতু এটা মনে হচ্ছে যে নতুন কোনো একটা পদক্ষেপ, কিন্তু আসলে এর আগে নির্বাচনের আগ থেকেই চলমান পরিস্থিতিটা ছিল এর চেয়েও আরো অবনতিশীল। মানে তখন কোনোভাবেই একসাথে কাজ না করার মতো অনেকের মধ্যে একটা মানে প্রান্তিক অবস্থান ছিল। কিন্তু এই দিনের মিটিংয়েই সিনিয়র নেতৃবৃন্দ তারা সকলেই এই কথার উপর জোর দিয়েছেন যে হেফাজতের মধ্যে বিভক্তি আনা যাবে না। কাজেই যে বিষয়গুলি মতপার্থক্য আছে সেগুলি নিয়ে আলোচনা করতে হবে। তো কাজেই বিভক্তি তৈরি করার প্রস্তাবকে নাকচ করে দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়গুলিতে একটা সুষ্ঠু সুরাহার পথ তৈরি করার সিদ্ধান্ত, আমি এটাকেই ইতিবাচক হিসাবে দেখছি। এবং যারা এই আলোচনার জন্য যেই ফোরামে যারা আছেন তাদের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সাথে কথা বলা হয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং আমি আশা করছি যে এটা ইতিবাচক দিকেই যাবে এবং হেফাজতের মধ্যে বিভক্তি আসবে না ইনশাল্লাহ। এবং অবশ্যই হেফাজতকে বিভক্ত করার একটা ষড়যন্ত্র তো সবসময়ই ছিল, যেন কারণ হেফাজত বাংলাদেশে দেশের পক্ষে এবং ইসলামের পক্ষে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম এবং দেশ বিরোধী ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপ সেটা এটার জন্য বাংলাদেশে একটা চেক এক ব্যালেন্স তৈরি করে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ একটা জায়গা। কাজেই আমরা মনে করি যে বাংলাদেশকে তার সঠিক ট্র্যাক থেকে বিচ্যুত করার দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তাদের সকলের জন্যই হেফাজত একটা সমস্যা, প্রতিবন্ধক। কাজেই তারা চাইবে তাদের পথের এই বাধা সরিয়ে দিতে, কিন্তু ইনশাল্লাহ বরাবরের মতো এবারও তারা ব্যর্থ হবে এবং হেফাজত তার অবস্থান নিয়ে দেশের পক্ষে এবং ইসলামের পক্ষে অটল এবং অটুট থাকবে ইনশাল্লাহ।